বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। ইমেইলে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। নাজমুল হাসান পাপন সভাপতির পদ ছাড়ার পর বিসিবি পরিচালকদের পদত্যাগের হিড়িক পড়ে। এবার সে তালিকায় নাম লেখালেন সুজন। খালেদ মাহমুদ সুজন নন্দিত এবং নিন্দিত। গত 11 বছর বাংলাদেশের ক্রিকেটে বড় সাফল্যে যেমন রয়েছে তার অবদান, তেমনি নানান ইস্যুতে হয়েছেন বিতর্কিত, যার শেষ হলো বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগের মাধ্যমে। সরকার পতনের পর পদত্যাগের মিছিলে অনেকেই হয়তো হতাশ হয়েছেন সুজনের নাম না দেখে। অবশেষে সমালোচকদের মুখে হাসি ফুটিয়ে নিজেই সরে দাঁড়িয়েছেন। দরকার নাই আমার ডিসিশন মেকিং, আমার থেকে হয়তো ভালো অন্য কেউ অনেক কেউ ডিসিশন মেকিং করতে পারবে, বাট ক্রিকেট তো আমি কোচিং না করলে আমি চলতে পারবো না, আমাকে নিজে চলতে হবে। তাসকিন, মুস্তাফিজ, হৃদয় কিংবা সোহানদের জাতীয় দলে পথ চলায় ছিল সুজনের অবদান। ক্রিকেটের পাইপলাইন মজবুত করতে তিনি রেখেছিলেন অবদান। 2013 সালে নির্বাচনে গাজী আশরাফ হোসেন লিপুকে হারিয়ে বিসিবির পরিচালক হয়েছিলেন সাবেক এই অধিনায়ক। সবশেষ বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন। তার অধীনস্থ কমিটির হাত ধরেই অনূর্ধ্ব 19 বিশ্বকাপ শিরোপা জিতে বাংলাদেশ। সেটা কিন্তু আমার কেউ পোস্টাল ভোট দেয়নি, সবাই এসেই ভোট দিয়েছে। এখন আপনি যদি বলেন আমি চুরি করে জিতেছি, সেটা আমার কিছু বলার নেই, কারণ আমি ওই ভোটের রাজনীতি করবো সেই ছেলে আমিই না। আমার ক্রিকেট বোর্ডে থাকাটা এমন কোনো ইম্পর্টেন্ট না। আমি মনে করি ক্রিকেট বোর্ডের বাইরে থেকেও আমি অনেক কিছু করতে পারি, মানে আমি করিও। আমি সেটা আমার কোচিং তো ক্রিকেট বোর্ডের ভিতরে করি না, আমি বাইরে করি না। আমি একটা একাডেমির জন্য কাজ করি, আমি ঢাকা লিগ কাজ করি, সেগুলো তো আমি ক্রিকেট বোর্ডের বাইরেই। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পদত্যাগের ধারা এখনো অব্যাহত রয়েছে। জালাল ইউনুস, নাইমুর রহমান দুর্জয়, নাজেল চৌধুরী, তানভীর টিটুর পর যোগ হলো খালেদ মাহমুদ সুজনের নাম। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।